ক্লদিও ক্যানেসিয়া এখন বাংলাদেশে। আর্জেন্টিনার এই কিংবদন্তি ফরওয়ার্ড ঢাকার মাঠে দাঁড়িয়ে লাল সবুজের ফুটবল নিয়ে এমন এক ভবিষ্যৎবাণী করলেন যা কোটি বাঙালি ফুটবল ভক্তের বুকে নতুন আশার আলো জ্বেলেছে। বাংলাদেশ কবে খেলবে বিশ্বকাপ? ক্যানেসিয়া কি স্বপ্ন দেখালেন? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। 1990 বিশ্বকাপে সর্বশেষ ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে গোল করা আর্জেন্টিনার ফরওয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া এখন ঢাকায়। পিলো চিপস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগের গ্র্যান্ড ফাইনালে বিশেষ অতিথি হিসেবে বাড্ডার ফর্টিস গ্রাউন্ডে আসেন এই কিংবদন্তি। ঢাকায় এসে গণমাধ্যমের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন তিনি। ক্যানিজিয়ার ভালো বন্ধু ছিলেন ম্যারাডোনা। ক্যানিজিয়া প্রিয় বন্ধুকে স্মরণ করলেন এভাবে: ডিয়েগো আমার বন্ধু ছিল, আমরা আর্জেন্টাইনরা তাকে অনেক মিস করি। জাতীয় দলে আমরা বহু বছর একসঙ্গে খেলেছি। আমি তার চেয়ে কিছুটা ছোট ছিলাম, তাই ছোটবেলা থেকেই তাকে দেখে বড় হয়েছি। বোকা জুনিয়র্সে তার সঙ্গে খেলাটাও ছিল দারুণ অভিজ্ঞতা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ম্যারাডোনার সঙ্গে তার চুমু ফুটবল বিশ্বে এখনো আলোচিত। এ নিয়ে তিনি বলেন, সেই বিখ্যাত চুমুর ব্যাপারটি আসলে খুব স্বাভাবিক ছিল। সে করতে চেয়েছিল, আমরা করেছি, এর মধ্যে অন্য কিছু ছিল না। এটি ছিল দুই বন্ধুর বন্ধুত্বপূর্ণ চুমু। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত, সামাজিক মাধ্যমের জন্য এটি এখন বেশ আলোচিত হলেও ক্যানিজিয়া বাংলাদেশ সম্পর্কে নাকি আগে থেকেই জানেন। এ বিষয়ে তিনি বলেন, প্রথমবার বাংলাদেশে এসে মানুষের কাছাকাছি থেকে তাদের ভালোবাসা দেখার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ আনন্দের। বিশ্বের বিভিন্ন জায়গায় আর্জেন্টিনার সমর্থক আছে, কিন্তু বাংলাদেশের মানুষের মতো এত আবেগ ও ভালোবাসা খুব কম জায়গাতেই দেখা যায়। বাংলাদেশের বিশ্বকাপে খেলার প্রসঙ্গে বলেন, বিশ্বকাপে জায়গা করে নেওয়া সবসময় কঠিন, তবে আমি আশা করি বাংলাদেশ আগের চেয়ে আরও ভালো করবে এবং এগিয়ে যাবে। বিশ্বকাপে এখন 48টি দল খেলছে, ভবিষ্যতে হয়তো আরও বেশি দল খেলবে, ফলে বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হতে পারে। আমার বিশ্বাস বাংলাদেশও একদিন বিশ্বকাপে খেলবে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।